নমস্কার দর্শকবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভক্তবৃন্দ, আপনি এই মুহূর্তে যে ছাদের নিচে আছেন, অর্থাৎ আপনার যে গৃহ, ভাবুন তো আপনার সেই গৃহ কতই না কষ্ট করে কেউ একজন বানিয়েছে। হয় আপনার বাবা বা তার পিতামহ বা আপনি, অথবা আপনি হাজার হাজার টাকা খরচ করে যে বাড়িতে ভাড়া আছেন। ভাবুন তো এত টাকা খরচ করে যে বাড়িতে আছেন, সেই বাড়িতে সুখ শান্তি থাকা কত প্রয়োজন বলুন তো। কিন্তু অনেক সময় সুখ শান্তির ব্যাঘাত ঘটে শুধুমাত্র কিছু খনার বচন না মানার ফলে। খনার বচনে আমরা এই রকমই 13টি উপদেশ দেখতে পাই, যা কিনা বাড়ির সর্বক্ষেত্রে মঙ্গলজনক বা মঙ্গল ডেকে আনে। তো চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই সেই খনার বচন অনুযায়ী গৃহের কোন দিকে কি কি রাখলে আপনার সংসার মঙ্গলময় হবে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বা ওম নমঃ শিবায়। আসুন শুনে নিই প্রথম বচন। ঈশান কোণে থাকেন শিব, করবে পূজা জ্বালবে দীপ। অর্থাৎ ঈশান কোণে অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব দিক, এই দিকটি হিন্দু শাস্ত্র মতে পবিত্র বলে ধরা হয়। বলা হয় ভগবান শিব ঈশান কোণে বিরাজ করেন, তাই এই দিকে বাড়ির বাথরুম বা স্নানঘর অথবা পায়খানা করা উচিত নয়। তাহলে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন, যার প্রভাব গৃহস্থের ওপর অবশ্যই পড়তে পারে। তাই এই দিকটি ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করা খুবই শুভ। তবে আজকাল মানুষ ছোটোখাটো ফ্ল্যাটে অভ্যস্ত হয়ে পড়ছেন, তাই জায়গার অভাবে ঠাকুরের মন্দির বা ঠাকুরের ফটো ঘরে রাখতে পারেন। এটি বাস্তব দিক থেকেও শুভ এবং মঙ্গলময় হবে। আসুন দ্বিতীয় বচনটি শুনে নিই। লক্ষ্মী দেবী থাকেন পশ্চিমে, সম্পদ রাখো তার চরণে। অর্থাৎ পশ্চিম দিকটি ধন সম্পদ রাখার উপযুক্ত বলে মনে করেন মহিষী মা খনা। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী, তিনি এদিকে বিরাজ করেন। তাই অলংকার, গয়নাগাটি বা দামি কোনো জিনিস এদিকে রাখলে আপনার সংসার ঐশ্বর্যময় ও সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে আশা করা হয়। তৃতীয় বচন। পূর্ব দিকে থাকেন ইন্দ্র, মুখ্য দরজার মূল কেন্দ্র। অর্থাৎ বাড়ির পূর্ব দিকটি হল দেবরাজ ইন্দ্রের স্থান। এই দেবতা আকাশ, আবহাওয়া, নদী প্রবাহ ও ঝড় বৃষ্টির সঙ্গে জড়িত, যা কিছু প্রবাহমান, যা জীবনের মূল কেন্দ্র। তাই আপনার বাড়ির প্রবেশদ্বারটি পূর্ব দিক হলো আদর্শ দিক। প্রবেশদ্বার দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস খেললে গৃহের প্রতিটি সদস্য সুখ ও বলশালী থাকবে। চতুর্থ বচন। দক্ষিণ পশ্চিমে শয়নকক্ষ, পবন চলাচল মূল লক্ষ্য। অর্থাৎ বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটি শয়নকক্ষের জন্য উপযুক্ত। বিশেষ করে বাড়ির গৃহকর্তার শয়নকক্ষ হলে খুবই ভালো হয়। এই দিকটি পবন দেবের স্থান হিসেবে ধরা হয় এবং বায়ু চলাচলের ক্ষেত্রে আদর্শ স্থান। তাই গৃহকর্তার শোবার খাটটি দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত। পঞ্চম বচন। পূর্বমুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে। অর্থাৎ পূর্ব দিকটি যেহেতু আলো বাতাস প্রবেশের দিক, এই দিকে যেহেতু সূর্যদেব প্রকাশিত হন, তাই যিনি জগতের সকল শক্তির আধার, সেই জন্য এই দিকে মুখ করে কোনো গৃহিণী যদি রান্না করে তাহলে সংসারে খাদ্যের কোনো অভাব হবে না, বলেছেন মহিষী মা খনা। ষষ্ঠ বচন। উত্তরে কুবের বিরাজমান, সম্পদ রাখার বড়ই স্থান। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্র মতে উত্তর দিকটি সাধারণত ধন সম্পদের দেবতা কুবেরের স্থান বলে মনে করা হয়। তাই টাকা পয়সা, ধন দৌলত রাখার আলমারিটি উত্তর দিকে রাখলে ধন সম্পত্তি আরও বৃদ্ধি পায়।
সপ্তম বচন, আলো হাওয়া বিন্ধো না, রোগে ভুগে মোড়ো না। অর্থাৎ বন্ধ ঘর কখনোই স্বাস্থ্যসম্মত নয়, কারণ ঘরে যদি পর্যাপ্ত পরিমাণে আলো হাওয়া না থাকে তাহলে আলো বাতাসের অভাবে জীবাণু ব্যাকটেরিয়া সংক্রমণ হবে, বৈজ্ঞানিক মতেও তাই বলে। এর ফলে সেই গৃহের সদস্যরা সহজেই রোগে আক্রান্ত হন। তাই ঘরের দরজা জানালা সবসময় খোলা রাখুন, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারে আপনার ঘরে। অষ্টম বচন, পীরে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। অর্থাৎ ঘরের মেঝে চারিদিকের ভিত থেকে নিচু হলে সেখানে জল জমার ভয় থাকে, ফলে ঘর স্যাঁতসেঁতে থাকে। বিশেষ করে এইসব ঘরের বাসিন্দাদের বর্ষার সময় দুর্গতির সীমা থাকে না। এমন ঘরবাড়ি মোটেও বসবাসের উপযুক্ত নয়। নবম বচন, দক্ষিণের ঢেকি উত্তরের বেল, খনা বলে এ বাড়ি গেল। অর্থাৎ ঘরের দক্ষিণ দিকে বা বাড়ির দক্ষিণ দিকে যদি ঢেকি থাকে তা কিন্তু ঘরের পক্ষে বা ওই বাড়ির পক্ষে মোটেও শুভ নয়, যেটা অবশ্যই আজকালকার দিনে কোথাও দেখা যায় না, যেটা আগেকার দিনে চাল বা ধান ভাঙার যন্ত্র হিসাবে ব্যবহার করা হতো। এই ঢেকি আর উত্তর দিকে বেল গাছ থাকলে তার বাড়ির পক্ষে অশুভ, কারণ তাতে অর্থের সংকট দেখা দেয় বলে মনে করা হয়। দশম বচন, তাল তেঁতুল মাদার, তিনে ঘরে আঁধার। অর্থাৎ ঘরের কাছে তাল তেঁতুল বা মাদার গাছ থাকলে তা খুবই অশুভ। এই গাছগুলি নেতিবাচক শক্তিকে ডেকে আনে, যা গৃহের পক্ষে খুবই অশুভ বলে মনে করা হয়। তাই এই তিনটি গাছ বাড়ির কাছে রাখতে নেই বা লাগাতে নেই। 11 নাম্বার, গঙ্গা বাড়ি ছড়া দাও, সকালে বিকেলে ধুনো দাও। অর্থাৎ ভক্তবৃন্দ, মা গঙ্গা যেহেতু হিমালয়ের ওপর দিয়ে বয়ে আসেন, তাই বিভিন্ন ঔষধি গুণে মিশে থাকে এই জলে, যার ফলে এই জল একজন রোগীর শরীরে ম্যাজিকের মতো কাজ করে। তাই গুণমানের দিক থেকে গঙ্গা জল অনেক বেশি উন্নত। এতে থাকা খনিজ লবণ ঔষধি গুণ ও শুদ্ধতার জন্য পবিত্রতা নিয়ে আসে। তাই মা খনা সকাল বিকেলে ঘরে এই জলে ছিটিয়ে দিতে বলেছেন, যাতে ঘরের পবিত্রতা বজায় থাকে। অন্যদিকে ধুনোর ধোঁয়া স্নায়ুকে শান্ত করে, রক্তচাপ কমায়, মাথা ব্যথা ও বিষণ্ণতার অনুভূতি থেকে মানুষকে মুক্তি দেয়। এর পাশাপাশি অশুভ শক্তি বা নেতিবাচক শক্তিকেও বাড়ি থেকে দূর করে এবং শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে। তবে সতর্ক থাকবেন, যাদের হাঁপানি বা ফুসফুসের কোনো অসুখ আছে তারা ধুনো জ্বালাবেন না, এটি তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। 12 নম্বর বচন, দক্ষিণের ঘরে দুধে ভাতে, উত্তরের ঘরে মরে শীতে, পূবের ঘরেরা খায় ভাত, পশ্চিমের ঘরেরা ফেলে পাত। অর্থাৎ দক্ষিণমুখী ঘর হলো সর্বশ্রেষ্ঠ, কারণ দক্ষিণ দিকে জলভাগের পরিমাণ যেহেতু বেশি, তাই জলভাগের ওপর বাতাস ঠান্ডা থাকে। তাই দক্ষিণ দিক থেকে যে ঠান্ডা আসে সেই বাতাস শরীরে সতেজতা নিয়ে আসে এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে। অন্যদিকে উত্তর দিকে যেহেতু হিমালয় পর্বত, তাই উত্তরমুখী ঘর শীতকালে ঠান্ডা বাতাসের জন্য স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। পূর্ব দিকের ঘরে আলো বাতাস পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস কিন্তু ঢোকে না, তাই এইরূপ ঘরে বসবাসকারী মানুষেরা মোটামুটি ভালো থাকেন। আর পশ্চিম দিক থেকে যেহেতু সূর্য অস্ত যায়, তাই সূর্যের তাপ বা প্রখরতা খুবই বেশি থাকে। সেই কারণে পশ্চিমমুখী ঘরগুলি দুপুরের পরে খুব বেশি গরম হয়ে ওঠে, যা গরমের সময় সহ্য করা যায় না। আবার ঝড়ের প্রভাবও বেশি, এমনকি খেতে বসে পাতাও উল্টে যেতে পারে। তাই খেতে শুতে সব কিছুতেই বিরক্ত লাগে, যেটা মোটেও স্বাস্থ্যকর নয় এই পশ্চিম দিকে ঘর। আসুন এবার শুনবো 13 নম্বর বচন, ঘিরলে বাড়ি সাজাইলে তিরি। অর্থাৎ বাড়িতে ফুল গাছের বাগান দিয়ে বাড়ি ঘিরে বা সাজিয়ে রাখতে বলেছেন মা খনা, কারণ এটিতে
ঘর দেখতে অনেকটা সুন্দর লাগে বা বাড়িতেও দেখতে সুন্দর লাগে, আর ঘরের ভিতরে বাস করা মানুষের মনে পজিটিভ এনার্জি কাজ করে সব সময়, আর এতে লক্ষ্মী দেবী বিরাজ করে, ফলে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। ভক্তবৃন্দ, এই ছিল খনার বচন সংক্রান্ত আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে এবং আপনার কাজে লেগেছে বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরে ভিডিওতে দেখা হবে।